আমি আমি শেজাদ চৌধুরী, কোনো অভিনয় টভিনয় হবে না। একটা রিকোয়েস্ট আপনার কাছে, আমি যে আপনাকে ইনফরমেশন গুলো দিয়েছি কাইন্ডলি প্লিজ কারোর কাছে শেয়ার করবেন না, কারণ আমার চাকরিটা চলে যাবে। অফকোর্স কিরণ ভাই। গোলাম, তুমি এখানে কি করছো? ভাইয়া তো তোমাকে খুব ভালোই ট্রেনিং দিয়েছে। আমি কথা বলছি এখানে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আমার সাথে আজকে শপিং এ চলো, শপিং করবো আমরা। আমি তোমার গোলাম না, আমি শেজাদ চৌধুরী, বলেছি না? জানি তো, রিশাদ ভাইয়া তোমাকে খুব ভালো করে ট্রেনিং দিয়েছে। তোমাকে বলেছি না যে আমার সামনে শেহজাদগিরি একদম দেখাবে না। তুমি আমার কাছে শুধুই গোলাম। চলো এখন। জি ম্যাডাম। শাফির সাহেব, শেজাদ কোথায়? শেজাদ স্যার তো রীতি ম্যাডামের সাথে। কি ঋতুর সাথে? মানে ওর সাথে কি করছে? স্যার তো রীতি ম্যাডামের সাথে শপিং মলে গেল। কাহিনীতে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যাও দেখো ওরা কি কথাবার্তা বলে। স্যার আমাকে বললো যে তার একটা জরুরি মিটিং আছে, আপনি একটু বাইরে দাঁড়িয়ে থাকুন। তা আমি বাইরে দাঁড়িয়ে আছি। আরে শেজাদ স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো। স্যার কি কি দেখাবো বলেন, কি লাগবে স্যার? করতে চাচ্ছিল এই মার্কেটের উপরে, আমরা সবাই মিলে আপনার কাছে গেলাম হেল্পের জন্য। মনে আছে স্যার আপনার? ওনার এসব কোনো কিছু মনে নেই। ওনার এই সব নেটওয়ার্ক চলে গেছে। এখন উনি শুধু মির্জাবাড়ির ঘর জামাই। হোয়াট স্যার? উনি কে? কি সব পাগলের মতো কথা বলতেছে? এই মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলো। সরি স্যার। আমরা এখান থেকে শপিং করবো না। ম্যাডাম ম্যাডাম সরি ম্যাডাম। ম্যাডাম ধরো, শুধু পাবলিক প্লেস বলে তোমাকে আমি কিচ্ছু বলিনি। সোজা বাড়িতে যাও, যাও। আচ্ছা, তোমাকে আমি বলেছি না যে আমার সামনে তুমি শেহজাদগিরি ভাব একদম দেখাবে না। তোমার তো দেখা যাচ্ছে তোমার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। আমি তোমার কি বলতেছি তুমি বুঝতেছো না? আমি ঠিকই বুঝেছি, আসলে সব দোষ ভাইয়ার। ভাইয়া তোমার মাথাটা একদম নষ্ট করে দিচ্ছে। এই সোজা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ঘুমাও। ওকে যদি আপনি অ্যারেস্ট করেন তাহলে রাস্তাঘাটে এই মুহূর্তে মিটিং মিছিল সবকিছু শুরু হয়ে যাবে। আরে বাবা, ও আমার টাকা চুরি করেছে, তো আমি কি করবো? আমি এখন ধেই ধেই করে নাচবো? আপনি যদি ওকে মেরে দেন তাহলে আপনার মনের মধ্যে শান্তি পাবেন। স্যার, একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি ওকে কোনো রকম অ্যারেস্ট করে আইন দিয়ে গেরা করে আপনি ফেলতে পারবেন না। আপনি যেরকম একজন মন্ত্রী, ওই শেজাদ চৌধুরী অলিখিত মহামন্ত্রী। আরে বাবারে, তাকে মারলেও তো লোকজন আমাকেই দোষারোপ করবে, আমার উপরে দায়টা চাপবে। না স্যার, সিস্টেমে যার যত অন্যায় করে প্রমাণের অভাবে অধরা, ওই কানা শাকিলকে দিয়ে আমরা কাজটা করিয়ে ওকে মেরে ফেলে আপনিও থাকবেন প্রমাণের অভাবে অধরা। তুমি আমার আগে বাসায় কি করে আসলে? নিশ্চয়ই শর্টকাট মেরেছো, তাই না? ওই আবার শর্টকাট বললাম কখন ম্যাডাম? থাক থাক, আর অ্যাক্টিং করতে হবে না। অ্যাক্টিং তো ভালোই করছো। একবার শেহজাদের অ্যাক্টিং, একবার গোলামের। বাই দ্য ওয়ে, শেহজাদের অ্যাক্টিং তো ভালোই হচ্ছে তোমার। আসলে ম্যাডাম মোর অ্যাক্টিং ভালোই আছে। মনেই হচ্ছে না অ্যাক্টিং করতেছো, একদম রিয়েলিস্টিক। দেখুন শুনলে মোর খুব ভালো লাগতেছে যে মোর অ্যাক্টিংটা ভালো হইতেছে। অ্যাক্টিং যদি খারাপ হয়ে যায় আপনার যে ভাই বাবা রে বাবা, মোরা লাইটটি আপনাকে বাড়ি কোনে বাড়ি করে যেতে আছে গুলোর মতো আছে নাকি? এই চাচা তো আতার ইয়া পেছাল না পারি আসল কথা হেন তো। আপনি মোর কানের দ্বারা ইয়ে যে ভেনর ভেনর করতেছেন, মনে একটু ভালো লাগতেছে না। আরে আসল কথা কি কমু? হ্যাঁ, তোর রান্না খাইয়া তো আমার 3 বার বমি হচ্ছে। তুমি আমার ফোন কেন ধরছিলে না? ও হয়তো চাপ লেগে সাইলেন্ট হয়ে গেছে, তাই খেয়াল করিনি। তোমার পাশে কে? পাশে কে থাকবে? কেউ নেই, সামনে সাফিজ আছে। কেন? তুমি ঋতুর সাথে ঘুরে বেড়াওনি? তুমি ওর সাথে শপিং মলে যাও না, শপিং করোনি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি মেয়ের সাথে কেন ঘুরতে যাব? ও আমাকে রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমি পরে বারণ করে দিয়েছি আর বলেছি যে এরকম মিথ্যা স্বপ্ন না দেখতে। তবে একটা কথা মাথায় রেখো, আমি তোমার ওয়াইফ আর তুমি আমার হাজবেন্ড। তুমি কোথায় যাও, কি করো, কার সাথে আছো, সব খবর কি তোমার কাছে চলে আসবে। যাও, এই টাকাটা নিয়ে সোজা বাড়িতে যাও আর সাবধানে রাস্তা পারবা। হ্যাঁ, ছোট কথা বলো ছোট। হয়েছে তোমার? আমার কিছু হয় নাই, পথ শেষ হয়েছে। হঠাৎ করে আমার উপর অ্যাটাক হয়, গুলিটা ওর গায়ে লাগে। আমার জন্য এত বড় স্যাক্রিফাইস কেন করল? ওর ফেসটা আমি ভুলতে পারতেছি না মা, বারবার আমার চোখের সামনে আসতেছে। কিছু হয়েছে তো বাবা? আমি তো তোমার কোলে ফিরে আসছি, কিন্তু
বাচ্চাটা ওর মার কোলটা তো খালি হয়ে গেল, মা খালি খালি হয়ে গেল। আপনি বলেছিলেন না আপনার শেহজাদকে জিন্দা চাই? হ্যাঁ তা চাই, কিন্তু শেজাদ চৌধুরী এখন অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে, ও আরো ডেঞ্জারাস হয়েছে। আপনাকে আরো কিছু দেখাতে চাই। হাউ ইজ ইট পসিবল? তো খেলার পুতুলের মতো লাগছে, এটা তুমি কিভাবে সম্ভব করলে? স্যার এটাই তো আমার ক্যালমা স্যার। আপনাকে বলেছিলাম না এই আমার মাথায় বুদ্ধি গিজ গিজ করে। না না, এটা আমার মাথায় ঢুকছে না। আসল শেহজাদ না, এই শেহজাদের কার্বন কপি স্যার। এর বাড়ি বরিশাল, নাম গোলাম কিবরিয়া। তুমি কি আমার সাথে ফাজলামি করার জন্য ফোন দিয়েছো? কই শেরশাদ আর কই জুতার গালি? স্টুপিড! ওয়েট ওয়েট স্যার, স্যার আমি তো আপনাকে আসল প্ল্যানটাই বলিনি স্যার। আমার প্ল্যানটাকে শুনুন। সুপার হিরো স্যার, এই শেহজাদের বিরুদ্ধে আমরা কিছু করতে গেলে স্যার এই দেশ আমাদের বিপক্ষে চলে যাবে, আমরা পারবো না। কিন্তু আমরা এই জুতার কালি ব্যবহার করে এই শেহজাদের নামে বেশ অপকর্ম করতে পারবো। ওকে রেখে দাও, যত্ন করে রেখে দাও। শেজাদ চৌধুরী এইবার খেলা জমবে। আমার তো আর কেউ রইলো না। আর পোলা এই লোকের লেগেই মারা গেছে। বন্ধু আর নাই, আমার কেউ আর মা করে ডাকবো না। এই পৃথিবীতে আমার আর কেউ রইলো না বাজান। তৈরা এমন শিক্ষা দিও বাবা। কিন্তু তুমি এমন একটা কিছু করো যাতে করে এই চক্রটা ধরে তুমি একটা শাস্তি দিতে পারো। এত বেশি কথা বলতেছিস কেন? বাচ্চা মরছে, আল্লাহ বিল্লাহ কর। এত বেশি কান্দাকাটি করলে এই বেটাই কি তোর পোলারে ফিরাই আনতে পারবো? ওরা এই শহরে শত শত পোলাপাইন ধরা ধরা ওগুলো পঙ্গ বানায় ভিক্ষা করায়। কোনো শিশুর উপর আর কোনো অন্যায় হবে না, এটা শেহজাদ চৌধুরীর ওয়াদা। আজকে থেকে আমি আপনার দায়িত্ব নিচ্ছি। আপনিও আপনার মতো যত মা আছে সবার ভরণ পোষণের দায়িত্ব আমি নিচ্ছি। এই শহরে আর কোনো অসহায় শিশু থাকবে না। কানা শাকিল না বয়রা শাকিল কোথাকার? শেজাদকে তো মারতেই পারেনি, উল্টো মাঝখান দিয়ে একটা পকিনির বাচ্চা মেরে ফেলছে। সরি স্যার, মানে ওই কানা শাকিলের টার্গেট ঠিক ছিল, মাঝখানে একটা বাচ্চা তুলে আসা তোর টার্গেট মিস হয়ে যায়। একটু লাইনে থাকুন, দিচ্ছি। দুবাই থেকে দাউদ খান কল করেছে। শত্রু শত্রু বন্ধু হয় জানেন তো। শেজাদ চৌধুরী আপনারও শত্রু, আমারও শত্রু। চলেন দুজন মিলে ওকে একটা উচিত শিক্ষা দিই। শেজাদ যদি নিজের মুখে স্বীকার করে সে নিজে ব্যাংক ডাকাতি করেছে, তাহলে কেমন হবে? দাদা খেয়েছে যে আপনি বললেন না, সে সবার সামনে মিডিয়ার সামনে সে স্বীকার করবে যে সে আমার ব্যাংক ডাকাতি করেছে। শুধু সকালের অপেক্ষা করুন, বাকি কথা আগামীকাল হবে। যেভাবে বলেছি ওভাবেই, কিন্তু আজকে যেন কোনোভাবেই কোনো উল্টোপাল্টা না হয়। আমি ওই শেহজাদ চৌধুরীর মতো অভিনয় করবো, সমস্যা নেই।